আমার সঙ্গে সঙ্গে বলতে শুরু করুন। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মনে থাকবে? একটা দুটো থাকবে নাকি? আচ্ছা, আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে বলি, তাহলে দেখুন মনে থেকে যাবে। তাহলে প্রথম পদ্ধতিটা হলো সাম পদ্ধতি। সাম মানে মিষ্টি মিষ্টি কথা। দেখবেন প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি দু চারটে মিষ্টি কথা বলে দিতে পারে যে তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার সর্বস্ব, তুমি আমার জীবন, এরকম যদি মিষ্টি মিষ্টি কথা বলে দেয়, তাহলে অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায়। কিন্তু যদি না ভাঙে, তখন 2 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। 2 নম্বরটা কি? সাম, তারপরে কি বলেছিলাম? দান। দান মানে ভালো কিছু দান করে দেওয়া। প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি একটা মোটা অঙ্কের কিছু দান করে দিতে পারে, তাহলে অনেক সময় দেখবেন ওই ভালোবেসে প্রেমিকার মান ভেঙে যায়। যে ভালো একটা উপহার দিয়েছে, মান ভেঙে যায়। কিন্তু তাতেও যদি মান না ভাঙে, তাহলে 3 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সাম, দান, ক্রিয়া। ক্রিয়া মানে ভালো কাজ করে দেখানো, মানে ভালো কর্ম করে দেখানো। দেখবেন প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে একটা ভালো কাজ করে দেখাতে পারে। এই আমাদের ধরুন প্রীতম বাবু, ইনি খোল বাজান আমার সঙ্গে, 1000 টাকা পান এক পালা খোল বাজিয়ে। সিঙ্গুরে বাড়িয়ে না, সিঙ্গুর বিখ্যাত জায়গা একেবারে, যেখান থেকে একেবারে ভূমি আন্দোলন সৃষ্টি হয়েছে। সেই সিঙ্গুরে উনি কীর্তন করে ফেরার পথে স্টেশনে নেমেছেন। সিঙ্গুরে একটা খুব ভালো বড় কাপড়ের দোকান আছে, রূপশ্রী কাপড়ের দোকানটার নাম। আমি মাঝে মাঝে ওখান থেকে পাঞ্জাবি কিনি, ও কিনে এনে দেয় আমার জন্য। তা গিন্নির জন্য একটা 500 টাকা দিয়ে সুতির ছাপা শাড়ি কিনে বাড়িতে নিয়ে গেছে। গিন্নি, এই দেখো তোমার জন্য কি এনেছি, পছন্দ করে একটা শাড়ি নিয়ে এসেছি। কই দেখি, এই শাড়ি মানুষে পরে। বলে কেন? বলে বিয়ের পরে কোনোদিন একটা বেনারসি দেওয়ার মুরদ হলো না। প্রীতম বাবু চিন্তা করছে, রে বাবা, ভালো করে রাত্রি জেগে কষ্ট করে খোল বাজিয়ে রোজগার করে গিন্নির জন্য একটা 500 টাকা দিয়ে সুতির ছাপা শাড়ি কিনে নিয়ে এসেছি, কোথায় দুটো ভালো মন্দ কথা বলবে তা না, তো একেবারে সকালবেলা মুখ ঝামটা নিকুচি করেছে সংসারের। এই সংসারে ঘেন্না ধরে গেল, যেদিকে দু চোখ যায় চলে যাও। একবারে খোল কাঁধে নিয়ে সোজা নবদ্বীপ এক মন্দিরে গিয়ে খোল বাজায়, কীর্তন করে, প্রসাদ পায়, আনন্দেই চলছে দিন, বুঝলেন। আমেরিকান সাহেব এক নবদ্বীপ দর্শনে এসে মন্দিরে মন্দিরে বিগ্রহ দর্শন করতে করতে ওই প্রীতম বাবুর খোল বাজনা শুনে একেবারে পাগল হয়ে গেলেন। কি বাজনা গো, হ্যাঁ, কি হাতটা করেছে। এইরকম একজন মৃদঙ্গ বাদককে যদি আমরা আমেরিকায় নিয়ে যেতে পারতাম, একবারে সঙ্গে সঙ্গে ভালোবেসে ওর ওপরে একেবারে পাগল হয়ে গিয়ে ওর পাসপোর্ট ভিসা করে দিয়ে আমেরিকায় নিয়ে গিয়ে একেবারে একটা কনফারেন্সে প্রীতমবাবু খোল বাজিয়ে সেখানে একটা সোনার খোল উপহার পেয়েছে। সেই খোল কাঁধে করে বাড়ি আসছে। গিন্নি, দেখো কি এনেছি। আচ্ছা বলুন, আর মান থাকবে? হ্যাঁ, ঝগড়াঝাটি থাকবে? আর এটা হলো ক্রিয়া পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করেও যদি মান না ভাঙে, তখন 4 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? ভেদ। সাম, দান, ক্রিয়া, ভেদ। ভেদ মানে ভেদাভেদ করে দেখানো। তুমি কত ছোট, আমি কত বড়, তোমার ক্ষমতা কত কম আর আমার ক্ষমতা কত বেশি। এটা যদি বুঝিয়ে দেওয়া যায়, অনেক সময় দেখবেন ভয় পেয়ে প্রেমিকার মান ভেঙে যায়। তাতেও যদি মান না ভাঙে, তখন 5 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি বলেছিলাম? সাম, দান, ক্রিয়া, ভেদ, তারপরে কি? নতি। হ্যাঁ, এই ভুলে গেছে। নতি। নতি, নতি মানে প্রনতি থেকে এসেছে এই নতি শব্দটা। প্রণতি মানে পায়ে ধরে ক্ষমা চাওয়া। প্রেমিকা যখন মান করে, প্রেমিক যদি একবার প্রেমিকার পায়ে ধরে ক্ষমা চাইতে পারে, তাহলে সত্যিকারের প্রেমিকা যদি হয়, সে আর মান করে থাকতে পারে না, তাই না? এখানে আমার থেকে যারা বয়সে ছোট আছেন, তাদের জন্য একটা উপদেশ দিচ্ছে। মাঝে মাঝে উপদেশ দেওয়া অভ্যেসটা আমার যায় না, বুঝলেন, কিছু মনে করবেন না। বয়সে বড় যারা, তারা খবরদার নেবেন না, কিন্তু বয়সে ছোটরা নেবেন এই উপদেশটা। আপনাদের জীবনে যদি কোনো দিন এই পায়ে ধরে ক্ষমা চাওয়ার দিনটা আসে, মানে এই দিনটা আসে আর কি, তাহলে দয়া করে আমার কথা মাথায় রেখে ঘরের দরজাটার জানালাটা একটু বন্ধ করে নেবেন। হরি বল, হরি বল, হরি বল। তা নইলে সকালবেলা কিন্তু পাড়ায় মুখ দেখাতে পারবেন না। তাহলে 5 নম্বর পদ্ধতিটা হলো নতি পদ্ধতি, মানে পায়ে ধরে ক্ষমা চাওয়া। আর 6 নম্বর পদ্ধতি মানে এই পদ্ধতি প্রয়োগ করেও দেখবেন যদি মান না ভাঙে, তখন 6 নম্বর পদ্ধতি মানে উপেক্ষা। মানে যাও তো যাও, তোমার মতো কত আমার আছে। কিন্তু সেই পদ্ধতি প্রয়োগ করেও যদি মান না ভাঙে, তখন 7 নম্বর পদ্ধতি। এটা হলো সর্বশেষ এবং এটা হলো ব্রহ্মাস্ত্র। আমি 100% গ্যারান্টি দিচ্ছি।
এই পদ্ধতি যদি প্রয়োগ করা যায় তাহলে মান ভাঙবেই ভাঙবে। এই পদ্ধতিটার নাম হলো রসান্তর। রসান্তর মানে হঠাৎ করে একটা নতুন রস সৃষ্টি করে দেওয়া। কীরকম আমি একটু বুঝিয়ে দিই, উদাহরণ দিয়ে দিই। দেখবেন বাড়িতে ইলেকট্রিক বোর্ড থাকে না, বোর্ডে দেখবেন সুইচের পাশাপাশি 2-4টে ফুটো থাকে, কি বলে ওটাকে? প্লাগ। ওই প্লাগের কাছাকাছি আঙুল নিয়ে যাবেন, খবরদার ঠেকাবেন না। 1 ইঞ্চি দূরে আঙুল থাকবে। আর লক্ষ্য রাখবেন গিন্নি কখন এদিকে আসছে। যেই দেখবেন কাছাকাছি এসে গেছে, সঙ্গে সঙ্গে ছলনা করে, গিন্নি গো আমায় কারেন্টে ধরেছে, এই যদি করতে পারেন আমি 100% গ্যারান্টি দিচ্ছি মান ভাঙবেই ভাঙবে। কারণ প্রেমিকা যদি দেখতে পায় যে তার প্রিয় মানুষটি তার সামনে মরতে বসেছে, তাহলে সত্যিকারের প্রেমিকা যদি সে হয়, সে কিছুতেই আর মান করে থাকতে পারবে না। তাহলে এই যে 7টি পদ্ধতি আমি আবার একবার আপনাদের বলে দিচ্ছি, সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর, এই 7টি পদ্ধতি নিয়েই আজকে আমাদের গান বাজনা। তাহলে রাধারানী মান করেছেন, কৃষ্ণ সেই মান ভাঙাবার চেষ্টা করছেন। তাহলে প্রথম পদ্ধতিটা প্রয়োগ করছেন। প্রথমে কি বলেছিলাম? প্রথমটা কি? সাম। সাম মানে কি? মিষ্টি মিষ্টি কথা। আমার কৃষ্ণের মতো মিষ্টি মিষ্টি কথা বলতে জগতে কে জানে? কারণ যিনি রসিকেন্দ্র চূড়ামণি, যার 1 বিন্দু রসে ত্রিভুবন ভাসে, তার মতো মিষ্টি কথা বলতে এই জগতে আর কে জানে? এই দেখুন কত সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো বলে আমার গোবিন্দ রাধারানীর মান ভাঙাবার চেষ্টা করছেন। ও কথা এ যে আমার হৃদয়ের কথা, এ যে আমার প্রাণের কথা, ও কথা শুনো শুনো ভানু। বিশ্বভানু বালা হে, বিশ্বভানু বালা হে, তুমি আমার বিনোদিনী। হরি বল হরি বল হরি বল। তুমি আমার বিনোদিনী, বিনোদিনী রাধে গো, তুমি আমার বিনোদিনী গো। এ যে আমার হৃদয়ের কথা, এ যে আমার প্রাণের কথা, শুনো শুনো বল বল। বিশ্বভানু বালা হে, আমি বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলেছি, রাধে গো তিল তুলসী হাতে নিয়ে বলেছি, তোমার নামে শপথ করে বলছি, তুমি বিনা আমার আরে কেহ না। গর্ব করে বলতে পারি, তুমি বিনা আমার আরে কেহ না। আমি গর্ব করে বলতে পারি, তুমি বিনা বিনা আমার কেহ নাই গো। গর্ব করে বলতে পারি,
তুমি বিনা আমার কেহ নাই গো। আমি গর্ব করে বলতে পারি তুমি বিনা বিনা আমার কেহ নাই গো। আরে প্রাণের কথা কথা শুনো শুনো ভানু, শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায়, তুমি বিনা এ জগতে আমার আর কেহ নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা এর থেকে মিষ্টি কথা জগতে আর কিছু হয়? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মুনি যারে মনে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত সকল চাপার পরপার যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি আজ রাধারানীর চরণ সান্নিধ্যে এসে ওই চরণ তলে করজোড়ে বলছে, রাধে আমি এ কথা গর্ব করে বলতে পারি যে তুমি বিনা এই জগতে আমার আর কেহ না। এর থেকে মিষ্টি কথা জগতে আর কিছু হয়? শুধু তাই নয়, আরো কি বলছে জানেন? যে তুমি আমার তন্ত্র মন্ত্র, রাধে তুমি আমার ধ্যান। এইভাবে শুনতে হবে কীর্তন। তাহলে দ্বিতীয় পদ্ধতির নাম হলো দান পদ্ধতি, মানে ভালো একটা কিছু দান করে দেওয়া। তাই বলে কি 3 ভরি সোনার হার? বলে রাধারানীর মতো প্রেমিকাকে 3 ভরি সোনার হার দিয়ে মান ভাঙানো যাবে না, কারণ জন্মের পর থেকে টন টন সোনা দেখতে দেখতে বড় হয়েছে। কোন বাড়ির মেয়ে সেটা দেখতে হবে তো, রাজবাড়ির মেয়ে বলে কথা। বৃষভানু রাজার কন্যা। এই রাধারানীর জন্মের সময় রাধারানী হয়েছে, জন্ম হয়েছে, এই আনন্দে বৃষভানু রাজা প্রত্যেকটি প্রজাকে ডেকে একটি করে সোনার মালা উপহার দিয়ে দিয়েছিলেন। বুঝতে পারছেন? সেই বাড়ির মেয়ে, তাকে সামান্য 3-4 ভরি সোনার হার দিয়ে তার মান ভাঙানো যাবে? ভগবান চিন্তা করলেন এমন কিছু দিতে হবে যেটা জগতে দুর্লভ, মানে টাকা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না। কি দেওয়া যায়? অনেক ভেবে চিন্তে দেখলেন যে একটা বস্তু আছে। সেটা কি না? আমার সবচাইতে প্রিয় মানুষটি কে? গোবিন্দের সবচাইতে প্রিয় কে? গোবিন্দের সবচাইতে প্রিয় মানুষটি কে? রাধারানী। রাধারানী গোবিন্দের সবচাইতে প্রিয়। আর সেই রাধার নামটি যে যন্ত্রে দিন রাত বাজে, সেটা তাহলে কত প্রিয় হতে পারে ভাবুন। দেখবেন এই যে অষ্টকালী ও নিত্যলীলা কীর্তন হয় না, সেখানে যে প্রথম পর্যায়ের গান হয় রসদগার, এই রসদগারের একটা পদাবলিতে আছে যে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরানো লেহা। রাধারানী বলছেন সখীদের কাছে যে না জানি কি লাগি কবিহি গড়ল ভিন্ন ভিন্ন করি দেহা, কিবা সে পীড়িতি তার আলস করিয়া নারে পাশরিতে কি দেয়া শোধিব ধার, আমার অঙ্গের বরণ লাগিয়া পিতবাস পরে শাম, প্রাণের অধিক করের মুরলি লইতে আমার নাম। এটা রাধারানী নিজে মুখে স্বীকার করেছে যে প্রাণেরও অধিক করের মুরলি। আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় কি? এই যে আমরা যারা এখানে বসে কীর্তন শুনছি বা যারা কীর্তন গাইছি, আমাদের কাছে আমাদের সবচেয়ে প্রিয় কি? আমাদের প্রাণ। এখন যদি কেউ বলে আপনার 10 লক্ষ টাকা দেওয়া হবে, আপনার প্রাণটা আমায় দিয়ে দিন, কেউ দিতে পারবে? তাহলে প্রাণ আমাদের কাছে আমাদের সবচাইতে প্রিয়, কিন্তু কৃষ্ণের কাছে প্রাণের চাইতেও প্রিয় তার করের মোহন মুরলী। কেন জানেন? কারণ ওই মুরলীটাতে দিন রাত তার প্রাণের মানুষ রাধারানীটির নাম বাজে। তাহলে যে যন্ত্রে রাধার নাম দিন রাত বাজে, সেই যন্ত্রটা কত প্রিয় আমার গোবিন্দের কাছে, প্রাণের থেকেও প্রিয়। সেই প্রাণের থেকে প্রিয় মোহন মুরলী, সেই মুরলীটা যদি আমি রাধার চরণে দিয়ে দিতে পারি, দান করে দিতে পারি, তাহলে বোধহয় রাধারানী আর মান করে থাকতে পারবে না। তা কোনো কিছু দিতে গেলে দেখবেন 3 বার না দিলে সেটা দেওয়া হয় না। এই যে আমরা যখন পুজো করতে বসি, অঞ্জলি যখন দিই, তখন আমাদের প্রথমে আচমন করতে হয়। পুরোহিত ঠাকুর আমাদের হাতে জল দিয়ে বলেন না, বলো নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, তবে বিষ্ণু গ্রহণ করেন।
তাহলে 3 বার না দিলে দেওয়া হয় না। তেমনি কোনো কিছু দান করতে গেলে ওই যে বলতে হয় দাদা আমি, দাদা আমি, দাদা আমি, তবেই সেটা দেওয়া হয়। তেমনি ভগবান আজকে এই মুরলীটা রাধারানী চরণে দান করে দিচ্ছেন। এই জন্যে পদকর্তা পদাবলীটি লিখলেন কি দিয়ে? লেহ লেহ লেহ, এই যে 3 বার লেহ 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 রায় সাধেরও মুরলী। এই পদাবলীটা, এই যে পঙ্ক্তিটা, এই পয়ারটি আমরা যে তালে গাইব, এই তালটির নাম হলো মদনদোলা তাল। 44 মাত্রা মদনদোলা। সেই মদনদোলা তালে এই গানটি আমরা গাইব। হে 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 প্রিয় প্রেম প্রেমময়ীলে ও ওয় ওয় ওলে হো লে হো ले हो ले हो ले हे 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 हो ওই আমার সাধে রো সাধের মুরলী হে হে আহায় আমি রাখাল বই তো রাধে আমার কিবা আছে, কিবা ও কিবা দিব হে, তাই তোমারে আমার সাধের মুরলী তোমায় দিলাম রাধে। আমি রাখাল আমার কিবা আছে কিবা ও কিবা দিব হে, তাইতে আমার সাধের মুরলী তোমায় দিলাম রাধে। হে হে দেখো আমি রাখাল বই তো নই হে, আমার কিবা আছে কিবা ও কিবা দিব হে, তাই তোমারে সাধের মুরলী তোমায়
দিলাম রাধে এই আমি রাখাল, আমি রাখাল বই তো গৌর হরিব রাধে আমার আছে কিবা ও কিবা দিব গে, তাই তো মানে সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে এই আমি রাখাল, আমি রাখাল বই তো নো কি অপূর্ব কথা বলছে, আমি রাখাল, আমি তো গরু চড়ানো রাখাল, কি যোগ্যতা আমার আছে বলো? আমি তোমার মতো একজন রাজনন্দিনীর সঙ্গে আমি প্রেম করি, এটা তো আমার অনেক সৌভাগ্য, কারণ আমি মাঠে মাঠে দেই দেই করে গরু চড়িয়ে বেড়াই, কি যোগ্যতা আমার আছে? আমি রাখাল, আমি রাখাল বই তো নই, আমার কিবা আছে কিবা ও কিবা দিব হে, তাই তোমারে আমার সাধের সাধের মুরলি তো দিলাম রাধে আমি রাখাল, আমি রাখাল বই তো আমি সামান্য একটা গরু চড়ানো রাখাল, মাঠে মাঠে ঘুরে ঘুরে গরু চড়িয়ে বেড়াই। তুমি রাজনন্দিনী রাজার ঝি, তুমি যে আমাকে আমার সঙ্গে তুমি তোমার সঙ্গে আমার প্রেম করার অনুমতি দিয়েছো, এতেই আমি ধন্য। তোমাকে আমি কি দিতে পারি বলো? তোমাকে দেবার মতো আমার কি আছে? একটা রাখাল হয়ে রাজনন্দিনীকে কি আর উপহার দিতে পারে? তাহলে আমার সবচাইতে প্রিয়, প্রাণের থেকেও প্রিয় এই মুরলিটা, যে মুরলিতে দিন রাত তোমার নাম বাজে, সেই মুরলিটা আমি তোমার চরণে দান করে দিলাম। এবারে অন্তত আমার পানে যে দুটো হেসে কথা বলো, আর মান করে থেকো না রাধে। লেহ 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 রায়, লেহ 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 রায় সাধের মুরলি, লেখো 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি। এই দাঁড়াও রাধে রাধে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কোনো কিছু নিলে কিছু দিতে হয়, শুধু শুধু দেব আর তোমার কাছ থেকে কিছু পাবো না, এটা তো হতে পারে না। আমি গরু চড়ানো রাখাল, মাঠে মাঠে ঘুরে ঘুরে যেমন গরু চড়িয়ে গরুকে ঘাস খাওয়াই, তেমনি প্রয়োজন মতো আবার গরুর কাছ থেকে আমি দুধ দুইয়ে নিতেও জানি। তাই তোমায় বাঁশি দিয়েছি, মুরলি দিয়েছি, তুমি ভাবলে তোমায় এমনি এমনি দিলাম তা নয়। হরিবল, এই মুরলিটার বিনিময়ে আমার কিছু চাই, কি জানো? আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে। আহা পরশিতে চাকি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী, আমি পরশিতে চাহি তোমার রাধে, আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আহা পরশিতে চাকি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী, আমায় চরণ ধুলি দান করো, আমায় চরণে ধুলি দান করো, চরণ ধুলি দান, আমায় চরণ ধুলি দান করো,
আরে কিছু চাই না, চরণ ধুলি দান কর। আর কিছু আর কিছু চাই না আমায় চরণ ধুলি দান করো। আমি আর কিছু চাই না রাধে, চরণ ধুলি দান করো। আমি আর কিছু চাই না রাধে, আমায় চরণ ধুলি দান কর। আর কিছু চাই না রাধে, চরণ ধুলি দান করো। এই যে রাধে, একটা কথা তোমায় বলি শোনো। বলে কি কথা? পিত পিন্ধল মোর তুবায় অভিলাষে, ওই পিত পিন্ধল মন তুবা অভিলাষে, পিত পিন্ধল মোর তুবায় অভিলাষে, আগা পিত পিন্ধল মন তুবা অভিলাষে। রাধে গো বিনোদিনী রাধে, অগ করুণাময়ী 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 রাধে। পিত পিন্ধল মোর তুবায় অভিলাষে, পিত পিন্ধল মন তুবা অভিলাষে, পরাণ পুতলি মোর, পরাণ পুতলি মোর, পরাণ পুতলি মোর, আগা পরাণ পুতলি মোর, স্থির নাহি বাধে রাধে বিনোদিনী, আগা পরাণ পুতলি মোর, স্থির নাহি বাধে রাধে বিনোদিনী। চাহ মুখ তুলিরা, চাহ মুখ তুলি, চাখো মুখ তুলি রায়, চাখো মুখ তুলি, চাহ মুখ তুলিরা। রাধে গো, শাহমুখ তুলি আমি তো তোমার চরণের দাস, না হয় তোমার চরণে আমি অপরাধ করেই ফেলেছি। এইভাবে তুমি বদল ফিরিয়ে থেকো না। চাহ মুখ তুলিরা, চাহ মুখ তুলি, চাখো মুখ তুলি রায়, চাখো মুখ তুলি, নয়ান নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী, আহা নয়ন নাচন নাচে হে আর পুতুলি রাধে বিনোদিনী। একবার নয়ন মেলে চাও গো ধ্বনি, নয়ন মেলে চাও গো ধ্বনি, নয়ন মেলে চাও আগে গো, মোর নয়ন মেলে যাও গো ধনী। ও গো রাধে করুণা, নয়ন মেলে চাও গো ধ্বনি, ও গো রাধে রাধে, ও গো রাধে আয় গৌর হরি বিনোদিনী। আগা নয়ন মেলে চাও গো ধ্বনি, ও গো রাধে করুণাময়ী, নয়ন মেলে চাও গো ধ্বনি। ও গো রাধে করুণাময়ী। আর কিছু চাই না আমি, ও গো রাধে করুণাময়ী, আর কিছু চাই না আমি, আগা ও গো রাধে করুণাময়ী। আর কিছু চাই না আমি। নয়ন মেলে চাও গো ধ্বনি, তো ধনে ধনী যে সে কেন কৃপা, রাধে এত ধনে ধনী যে সে কেন কৃপণ, এত ধনে ধনী যে
সে কেন কৃপণ এত ধনে ধনী যে সে কেন কৃপণ জ্ঞান দাসে কহে রাধে জ্ঞান দাসে ককে রাধে জ্ঞান দাসে কহে রাধে জ্ঞান দাসে ককে রাধে না জানে মরম রাধে বিনোদিনী আগা জ্ঞান দাসে ককে রাধে না জানে মরমে রাধে বিনোদিনী। তাহলে দান পদ্ধতি প্রয়োগ করেও